সে হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি নোয়াখালীর আলেমেরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনার পীর আপনাকে বড় মৌলানা বলে, গোটা বাংলা আসামের আলেমেরা আপনাকে বড় মৌলানা বলে, আপনার ভিতরে এমন কি ইলম আছে, এমন কি আমল আছে, আমাদেরকে একটু বলবেন? হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার ভিতরে এমন কোনো ইলম নাই, আমার ভিতরে এমন কোনো আমল নাই। তবে আমি যখন মক্তবে পড়ি, আল্লাহর কোরআন পড়তে শিখেছি, বুঝতে শিখেছি। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা নামাজকে বাস্তবায়িত করতে পারো, প্রতিষ্ঠিত করতে পারো, তোমাদের ভিতরে কোনো খারাপই থাকবে না। দুনিয়ার সমস্ত খারাপি থেকে বাঁচতে গেলে কোন ছায়াতলে আমাদেরকে আসা লাগবে? জোরে বলে, নামাজ। সেই থেকে আমি নিজেকে সমস্ত খারাপি থেকে মুক্ত রাখার জন্য নিয়ত করে নিয়েছিলাম, সংকল্প করেছিলাম, এখন থেকে যতদিন বাঁচবো আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। সেই নিয়ত করার পর থেকে আজও পর্যন্ত আমার জীবনে কোনোদিন কোনো ওয়াক্তের নামাজ কাজা নাই। এই নামাজের বিনিময়ে আল্লাহ আমাকে এত সম্মান, ইজ্জত এবং মর্যাদা দিয়েছে। কথা বোঝা গেল? তার সম্মান এই নোয়াখালীর জমিনে মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা, বসিরহাট আল্লামা হুজুর কেবলা একই সঙ্গে সফরে আছেন। মাগরিবের নামাজ হবে, নোয়াখালীর আলেমের এসে বলছে, হুজুর এই বৃহৎ জমাতের ইমাম কে হবে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বড় মৌলানা থাকতে আবার কে ইমাম হবে? বলছে, আপনারা তো মুসাফির, আমরা মুকিম, আমাদের মধ্যে ইমাম হলে ভালো হতো না? দাদা হুজুর কেবলা বললেন, নামাজ পড়তে পড়তে বুড়ো হয়ে গেলাম, কুজো হয়ে গেলাম, গোটা বাংলা আসামের জমিনে নামাজের মশলা শিক্ষা দিলাম, আর তোমরা আমাকে নামাজের মশলা শেখাচ্ছ? আমি বড় মৌলানার পিছনে ইক্তেদা করব, তোমাদের মন চাই করো, অন্যথায় অন্যত্রে যে জমাত করো। সব আলেমেরা সুরসুর করে কাতারে দাঁড়িয়ে গেল। মাগরিবের ফরজ নামাজ শেষ। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ও নামাজি মুসল্লি ভাইরা, বাকি নামাজ বাদ কেউ ওঠাউঠি করবেন না, আপন আপন জায়গায় বসে থাকবেন। বাকি নামাজ বাদে মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডাকলেন, ও নোয়াখালীর আলেমেরা এদিকে এসো। 17 জন জাইয়েদ আলেম এসে হাজির হলো। দাদা হুজুর কেবলা জিজ্ঞাসা করলেন, আজকের জামাতে কতজন নামাজি নামাজ আদায় করেছে তোমরা কেউ বলতে পারবে? আচ্ছা, এই মজলিসে কটা লোক আছে আপনারা কেউ বলতে পারবেন? হ্যাঁ, আরে হাজার হাজার মানুষ। আলেমেরা বলছে, হুজুর না গুনে কেমন করে বলবো? ওই সময় মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের আল্লামা হুজুরকে ডেকে বললেন, বাবা বড় মাওলানা, আপনি কি বলতে পারেন আজকের জামাতে কতজন নামাজি নামাজ আদায় করেছেন? হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনি যদি নির্দেশ করেন, আল্লাহ রব্বুল আলামিন আমার নামাজে সন্তুষ্ট হয়ে যে যদি আমাকে জানিয়ে দেন, আমি রুহুল আমিন আমার পক্ষে বলা কষ্টকর হবে না। শর্ত কি দিলেন? আপনি যদি নির্দেশ করেন আর আল্লাহ পাক যদি আমার নামাজে সন্তুষ্ট হয়ে আমাকে জানিয়ে দেন। এই নামাজি এই মজলিসে একটাও আছে? কথা বলে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আপনি বলুন। ওই সময় হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। সেজদার জায়গায় তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। বেশ কিছু সময় কান্নার পরে আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি হেসে বললেন, হুজুর আজকের জামাতে 6972 জন নামাজি নামাজ আদায় করেছে। দাদা হুজুর বললেন, এই গণনা করো। গণনা করে একজন কম, 71। বলে আবার গণো, 71, আবার গণো, 71। দাদা হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা বড় মাওলানা, একটা নামাজ তো কম হয়ে যায়, কিভাবে গণনা করলেন?
বলে হুজুর আমি 2 রাকাত নফল নামাজ আদায় করে সেজদার জায়গায় তাকিয়ে তাকিয়ে আল্লাহকে ডাকতে রইলাম, যদি জমিনের উপরে সংখ্যাটা লিখে আমাকে জানিয়ে দেওয়া হয়, কিন্তু জমিনের উপরে কোনো সংখ্যা দেখতে পেলাম না। পরিশেষে আরশ আজিমকে লক্ষ্য করে আমি আল্লাহকে ডাকতে শুরু করলাম। এমন সময় দেখতে পেলাম আকাশের গায়ে সংখ্যাটা লিখে দেওয়া হয়েছে। আমি ভেবে নিলাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সংখ্যাটা আকাশের গায়ে লিখে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। ওই সংখ্যাটা দেখে আমি বলে দিয়েছি, হুজুর যারা গণনা করেছেন ওনাদেরকে জিজ্ঞাসা করুন ইমামকে ধরে গণনা করেছেন না ইমামকে বাদ দিয়ে গণনা করেছেন। হুজুর ওদেরকে জিজ্ঞাসা করেন ইমামকে ধরে গুনেছে না বাদ দিয়ে। বলছে এই তোমরা ইমামকে ধরেছো? বলছে না, ইমাম তো কাতারে ছিল না। বলছে ইমামকে বাদ দিয়ে গণনা হয়? বলছে না। বললে তাহলে কত হবে? বলে তাহলে 72 হবে। জোরে বললেন না? তাহলে এনারা কেমন নামাজি ছিলেন? আজকে আপনি আমি বিপদে আপদে মুসিবতে কঠিন ব্যাধিতে আক্রান্ত, ভাই বাবাজি চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার সমস্ত ডাক্তার ফেরত দিতে পারে, কিন্তু যিনি রোগ দিয়েছেন তার কাছে যদি সেইভাবে ধরা যায়, আপনার রোগ সারিয়ে দিতে পারে না? পারে না। সেটা কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। রাতের মধ্যভাগে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে সিজদায় যে কাঁদুন, আমার আল্লাহ রব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী আপনার চোখের পানির বিনিময়ে আপনার মনের কামনা বাসনা তামান্নাটাকে পুরা করে দেবেন। কথা বোঝা গেল? এই মসজিদের উন্নতি কল্পে আজকে জলসা। আলহামদুলিল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত কোরআনের আলোচনা আপনারা শুনেছেন। নিশ্চয়ই কোরআনের প্রতি আপনাদের মহব্বত আছে, কোরআনের প্রতি বিশ্বাস আছে, এবং কোরআনকে জিন্দা রাখার জন্য প্রতি বছর এই মাহফিল কায়েম করে থাকেন। কি কথা ঠিক না বেঠিক? আজকের মাহফিলে যারা বসে আছেন, এই কোরআন কায়েম থাক, কিয়ামত পর্যন্ত কোরআন জিন্দা থাক, এটা সবাই চান না? চান না? একটু হাত উঁচু করে তাকবীর ধ্বনি দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। সবাই চান আগামী বছর কি মাহফিল হবে? কথা বলে একটু আওয়াজ দেন তো দেখি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সবাই চান। আমি শেষ বেলায় আপনাদের কাছে একটু দাবি করি, আপনারা কোরআন চান, কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চান, এই মাহফিল আগামী বছর হোক সেটাও চান। কোরআন কত পারা? জোরে বলে। আচ্ছা, আজকে যা লোক আছে 30 জনের বেশি আছে না কম? হ্যাঁ, বেশি। আমি 30টার বেশি লোক নেব না। আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করব, 30 জনের বেশি একজন নেব না। এই কোরআনকে জিন্দা রাখার জন্য, মাহফিলকে কায়েম রাখার জন্য একটা করে 1000 টাকা আপনারা দেবেন। রাজি আছেন? আরে রাজি আছেন? একটু আওয়াজ দেন দেখি। নারায়ে তাকবীর। আজ আলহামদুলিল্লাহ ভালোই রাজি আছে। তাহলে প্রথম পারা জিন্দা রাখার জন্য প্রথম কোরআন প্রেমী কে আছেন? একটু নামটা বলেন না। খাতা কলম না? কি নাম আপনার? জামির আলী মোল্লা। একটু উচ্চ আওয়াজ দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন প্রেমী, নবী প্রেমী, ওলি প্রেমী, নেক আওলাদ জামির আলী মোল্লা সাহেব 1000 টাকা বলুন। মারহাবা। নারায়ে তাকবীর। দ্বিতীয় কে আছে? আমি 30 জনের বেশি একটাও নেব না। দ্বিতীয় ব্যক্তি কে আছেন? রব্বুল আলামিন আল্লাহ কুদরতি নজরে চেয়ে দেখুন, আপনি ধন দিয়েছেন, মন দিয়েছেন। আল্লাহ কোরআনের প্রতি ভক্তি, ভালোবাসা, মহব্বত কতটা আছে? আজকে দিনে পরীক্ষার জন্য আমি 30 জন বান্দা আপনার কাছে দাবি করেছি, আপনার কোরআনকে জিন্দা রাখার জন্য। আল্লাহ আপনি যদি কবুল না করেন, আপনার রহমতের ছায় যদি আচ্ছাদিত না করেন, আপনার কোনো বান্দা নাম বলতে পারবে না। আল্লাহ তাই 30 জন বান্দাকে আপনি কবুল ও মঞ্জুর করুন। কোরআন
প্রেমী বলে এতগুলো মানুষের সম্মুখে চিহ্নিত করে দিন, সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আল্লাহ প্রথম বান্দাকে আপনি কবুল করেছেন প্রথম পারা জিন্দা রাখার জন্য, দ্বিতীয় কোন বান্দাকে কবুল করবেন আমি জানি না। আপনার রহমতে ছায় আচ্ছাদিত করে ওই হাত তুলেছেন আব্দুল নূর, আমার আল্লাহ রব্বুল আলামিন একবার অপার করুণা করে তার ঘর কাবা বাইতুল্লাহর মেহমান হিসেবে তাকে কবুল করেছিলেন। আজও আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিল থেকে আল্লাহ রহমতে ছায়া আচ্ছাদিত করে এতগুলো মানুষের সম্মুখে কোরআন প্রেমী বলে চিহ্নিত করলেন আমার ভাইজান আলহাজ আব্দুল নূর সাহেবকে। তিনি 1000 টাকা দেবেন দ্বিতীয় পারা জিন্দা রাখার জন্য। বলুন নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন প্রেমী, নবী প্রেমী, ওলি প্রেমী নেক আওলাদ আলহাজ আব্দুল নূর সাহেব 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ 3 নম্বরে কাকে কবুল করবেন আমি জানি না। আল্লাহ 30 জন বান্দাকে আপনি কবুল করবেন। 3 নম্বরে কাকে কবুল করবেন আমি জানি না। একটা 1000 টাকা দিতে পারে তৌফিক দান করুন আপনার রহমতে ছায়া আচ্ছাদিত করে। 3 নম্বরে একজন বান্দাকে আপনি কবুল করুন, সকলে বলুন আমিন। 3 নম্বরে কে আছে? আরে কত টাকা কতটুকু যায়? আমার মা বোনেরা আছেন, আপনাদের কাছেও নিবেদন করব, একটা করে 1000 টাকা কোরআনকে জিন্দা রাখার জন্য দেবেন। আমি 30 জনের বেশি 31 জন নেব না, কেননা কোরআন 30 পারা, এই সুযোগ জীবনে বারবার নাও আসতে পারে। 3 নম্বরে কে আছেন ভাই? একটু হাত লম্বা করে নামটা বলেন। রব্বুল আলামিন আল্লাহ আপনি যদি কবুল না করেন কোনো বান্দা নাম বলতে পারবে না। আমি জানি না কাকে কি অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন। কোরআনের খিদমতে আপনার দেওয়া অর্থ থেকে একটা 1000 টাকা দিয়ে কোরআন প্রেমী বলে এতগুলো মানুষের সম্মুখে বেহেশতের বাগানে বসে নিজেকে চিহ্নিত করবে। 3 নম্বরে একজন বান্দাকে আপনি কবুল ও মঞ্জুর করুন, একটা 1000 টাকা দিতে পারে সে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আমার কমিটি কর্তৃপক্ষ ভাইরা বলছে কালেকশনের আর প্রয়োজন নাই। আমি কিন্তু পরীক্ষার জন্য আপনাদের কাছে দাবি করেছি। আপনারা যদি বলেন যে না আমাদের দরকার নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত আদায় করার জন্য আজকে কোরআনের জন্য একটা 1000 টাকা দেবেন, আল্লাহ আপনার 10,000 টাকার মালিক বানিয়ে দেবে, আল্লাহ রহমতের ছায়া আচ্ছাদিত করে নেবে। তো 30 জন ভাই আজকের মাহফিলে পাওয়া যাবে না, একটু নাম বলবেন, আমি খাস করে দোয়া করব। এখনই দোয়া হবে, সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ এবং দরুদ শরীফ তেলাওয়াত করেন। তার ফাঁকে অন্তত 1-এর বোঝা 10-এর লাঠি, যদি 10টা মানুষও পাওয়া যায় একটু নাম বল। যদি 10টা মানুষও পাওয়া যায় একটু নাম বলেন। আমি এখনই আপনাদের নিয়ে হাত উঠাবো, বিলম্ব করবো না, রাত্র অধিক হয়ে গেছে। 3 নম্বর কে? আমার 3 নম্বরে আল্লাহ রহমতের ছায়া আচ্ছাদিত করে তার বান্দাকে কবুল করেছেন। বেহেশতের বাগানে বসে তিনি কোরআন প্রেমী বলে আল্লাহর কাছে চিহ্নিত হয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, হায়াতে বরকত দিন, রুজিতে বরকত দিন, রোগ শোক বালা মুসিবত বিপদ আপদ দুর্ঘটনা থেকে হেফাজত করে নিন। এই দানের বিনিময়ে তার নসলে কোরআনে হাফেজ আলেমে হাক্কানি বানিয়ে দিন, সকলে বলুন আমিন। ও মহসব করেছে, ঠিক আছে। আর দুটো বাজে যায়। যে যাতে লোয়াত করেছেন সকলে হাওলা করে দেন। দোয়া চাওয়ার আগে অতীতের অবাধ্যতার কথা স্মরণ করে একটাবার তওবা করে নেব, কেননা তওবাটা হলো দোয়া কবুলিয়াতের একটা শর্ত। মনে পড়ে যায় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়
আল্লাহ পাক অনাবৃষ্টি দিলেন, খরা। উম্মতেরা যে বলছে আয় আমাদের নবী মুসা, ফসল তো নষ্ট হয়ে গেল খরার কারণে, আপনি একটু দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ যেন পানি দেয়। নবী মুসা বললেন চলো ময়দানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা আবেদন করি, আল্লাহ যেন পানি বর্ষণ করে। সবাই গেলেন ময়দানে, যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন, কিন্তু বৃষ্টি হয় না। উম্মতেরা বলছে তুমি কেমন নবী, তোমার কথা আল্লাহ শোনে না? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু অপমানিত বোধ করলেন, আল্লাহকে ডেকে বললেন আল্লাহ তুমি পানি দেবে না? আল্লাহ বলছেন এই মুসা তুমি ঠান্ডা হও, তোমার ওই দলের ভিতরে একটা মুনাফিক আছে, ওই মুনাফিক যত সময় না দলচ্যুত হবে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ ওই মুনাফিকটাকে চিহ্নিত করে দেন, আমি এখনই ওকে বহিষ্কার করে দেব। আল্লাহ বললেন আয় আমার কলিম মুসা, ও মুনাফিক হতে পারে কিন্তু ও তো আমার বান্দা। জোরে বললেন না? ও মুনাফিক হতে পারে কিন্তু ও তো আমার বান্দা, আমি আমার কোনো বান্দার বেইজ্জতি পছন্দ করি না। নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ওকে চিহ্নিত করবেন না, বহিষ্কার করবেন না, আমার দোয়া কবুল করবেন না, তাহলে আমার এখন উপায় কি? আল্লাহ বললেন আয় আমার কলিম মুসা, তুমি নিজে তওবা করো, উম্মতদেরকে তওবা করতে বলো। তোমরা যখন সম্মিলিতভাবে তওবা করবে মুনাফিকও তওবা করবে, আমি আল্লাহ তোমাদের সম্মিলিত তওবাকে কবুল করে নিয়ে পানি বর্ষণ করব। কত বলেন? 1.5টা, তার মানে 30 মিনিট বেড়েই গেছে। আমি আর বাড়াতে চাই না, যেটুকু বাকি আখিরি দোয়া এখনই হাত ওঠাবো। তবে এসেছে যখন মুক্তসার 2-1টা কথা, মাহফিলের এখনই সমাপ্ত হবে, সমাপ্তির পরে আপনারা কোথায় যাবেন? কোথায় যাবেন? বাড়ি যাবেন। দেখেন বাড়ির চিন্তা আমাদের সব সময়, সকালে উঠে মাঠে গেলে বাড়ির চিন্তা, বাজারে গেলে বাড়ির চিন্তা, ব্যবসায় গেলে বাড়ির চিন্তা, চাকরিতে গেলে বাড়ির চিন্তা, বিদেশে গেলে বাড়ির চিন্তা, মাহফিলে এসেও কি বলেন? বাড়ির চিন্তা। আচ্ছা এই বাড়িটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী বাড়ি। স্থায়ী বাড়ি কোনটা? কবর। তাহলে মূল্য কোন বাড়ির বেশি, স্থায়ী বাড়ি না অস্থায়ী বাড়ি? স্থায়ী বাড়ির মূল্য বেশি, আর অস্থায়ী বাড়ির কোনো মূল্য নাই। আপনারা যারা বললেন বাড়ি যাব, আমি বেশি চাই না, এই এতগুলো মানুষের ভিতরে একটা মানুষ হাত তুলে বলুন যে আমি খোদার কসম করে বলছি বাড়ি যাব, একটা। আমি বেশি চাচ্ছি না। পাওয়া যাবে না? তাহলে একটা মানুষ বলুন আমি খোদার কসম করে বলছি আমি কবরে যাব না। এও পাওয়া যাবে না। 2টো মানুষ চাইলাম, এতগুলো মানুষের ভিতরে একটাও পেলাম না। এখন এই অস্থায়ী বাড়ি সুখে শান্তিতে থাকতে হলে আপনার আমার কিছু পার্থিব সম্পদের প্রয়োজন হয়। যার যত বেশি পার্থিব সম্পদ আছে সে তত সুখে থাকে, আর যার পার্থিব সম্পদ নাই সে দুঃখে থাকে। ধরুন গরমের সময় যার পার্থিব সম্পদ আছে একটা এসি মেশিন লাগিয়ে দিল, ঘর শীতের মতো ঠান্ডা। আর যার অর্থ নাই, তালপাতার পাখাও কেনার মতো সামর্থ্য তার নাই, সে সুখে থাকবে না দুঃখে থাকবে? কথা বলে দুঃখে থাকবে। তাহলে অস্থায়ী বাড়ি সুখে শান্তিতে থাকতে হলে কিছু পার্থিব সম্পদের প্রয়োজন। স্থায়ী বাড়ি সুখে শান্তিতে থাকতে হলে কিসের প্রয়োজন? কিসের প্রয়োজন? আমলের প্রয়োজন। এই আমলের ভিতরে শ্রেষ্ঠ আমল কোনটা? আমার নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল আফজালুল ইবাদাতে, নবীজি বললেন ইবাদাতুস সালাত, ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কেন বললেন?
আমার নবী পাকের জীবনের যত আশা আকাঙ্ক্ষা ছিল পুরা হয়েছে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই জন্য নবী বললেন শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আজকে মসজিদের উন্নতি কল্পে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা যারা একটু নামাজে গাফেল আছি, কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনে আমরা যাতে নামাজি হতে পারি। আর নামাজি হতে পারি এই কারণে নবীজি নিজেই বলেছেন ইবাদাতুস সালাত, ইবাদাতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। তিনি তার জীবনে নামাজের মধ্য দিয়ে তার মনের সব আশা পুরা করেছেন। আপনি আমি যারা এখানে বসে আছি, আমাদের মনের কোনো আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য আছে না নাই? কথা বলে, এটা পুরা হবে কিসের মাধ্যমে? বুজুর্গানে দিনেরা বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ থেকে আমরা গাফেল। আজকে যারা এখানে এসেছেন, আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝে নিতে পারবেন। কাল সকালে প্রত্যেকের বাড়ি বাড়ি একটা করে মিসকিন যাবে, যে আপনাদের পা দুটো জড়িয়ে ধরে মাথাটা কপালটা আপনার পায়ের পাতায় রেখে যদি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে আমাকে কিছু সাহায্য দিতেই হবে, নইলে পা ছাড়বো না, কি করবেন? কি করবেন বলুন? দেবেন নাকি? একটু হাত তুলুন তো। আলহামদুলিল্লাহ, সবাই দেবেন। মিসালটা বুঝতে হবে, সবাই দেবেন। তাহলে একটা মিসকিন যদি আপনার পায়ে মাথা রেখে কেঁদে কেঁদে বলে, আপনারা ফেরাতে পারেন না। আর বান্দা যখন তার মাথাটা আল্লাহর কুদরতি কদমে ফেলে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে মনের আবেদন নিবেদন পেশ করে, আমার আল্লাহ তার ওয়াদা অনুযায়ী ওই বান্দার মনের আবেদন নিবেদনটাকে পুরা করে দিয়ে থাকে। কথা বোঝা গেল এবার? হ্যাঁ, আমরা কি সেই সেজদা দিতে পেরেছি? কথা বোঝা গেল বাবাজি? তাহলে আমরা এখানে পাপী তাপী গুনাহগার মুনাফিক সব আছি। তাই দোয়া করার আগে একটা বার অতীতের অবাধ্যতার কথা স্মরণ করে তওবা করে নিই। আমি গুনাহগার, আমার জীবনে গুনাহ মাফির জন্য তওবা করি। আপনারাও কম বেশি গুনাহের সঙ্গে জড়িত, তাই আসুন সম্মিলিতভাবে অনুতপ্ত হয়ে তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার এই জীবনে শিরকি বেদাতি জাহেরি বাতিন সগীরা কবীরা ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা প্রকাশ্যে অপ্রকাশ্যে ছোট বড় যত গুনাহ করেছি तमाम गुनाह হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতের সঙ্গে একটাবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আলিমুল গায়বি সামিউন বাসির মাবুদ মাওলা, কুদরতি নজরে চেয়ে দেখুন এলাকাবাসী যখন গভীর ঘুমে মগ্ন, তারই মাঝে আপনার গুটি কয়েক বান্দা বান্দি আপনার হাবিবের প্রেমে পাগল হয়ে আপনার হাবিবের নির্দেশিত আপনার মনোনীত মাহফিলে এসে সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত কালামুল্লাহ শরীফের আলোচনা শুনেছে, হাদিস পাক থেকে হাদিস শরীফের ব্যাখ্যা তারা শুনেছে।
মাঝে মধ্যে টোটোপাটা জবান থেকে কলেমা শরীফ, দরুদ শরীফ, মিলাদ শরীফ তারা পড়েছে। আলোচনা আনতে অতীতের অবাধ্যতার কথা স্মরণ করে একটিবারের জন্য তওবা করে নিয়ে আপনার দরবারে দুখানা খালি হাত তারা পেতেছে। কে কতটা গুনার বোঝা মাথায় নিয়ে হাত পেতেছে আপনি ছাড়া কেউ জানে না। কেননা দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীকে গোপন করে, স্ত্রী স্বামীকে গোপন করে, মা বাপ সন্তানকে গোপন করে, সন্তান মা বাপকে গোপন করে, চোর মনিবকে আড়াল করে, মনিব চোরকে আড়াল করে বটে। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ আপনার নিকটে কারো কোনো কথা, কোনো কাজ তো গোপন থাকে না। কুদরতি নজরে চেয়ে দেখুন, পাপী তাপী গুনাহগার সিয়াকার খাতাকার বান্দাগুলো নিজের গুনার কথা অপটে স্বীকার করে নিয়ে একটিবারের জন্য তওবা করে নিয়ে আপনার দরবারে দুখানা খালি হাত তারা পেতেছে। মেহেরবানি করে দয়া করে আমাদের তওবাগুলো কবুল করে নিন। জানি পাপী তাপী গুনাহগার সিয়াকার খাতাকার সারাটা জীবন ধরে যদি কাঁদি আমাদের তওবা আপনার দরবারে মঞ্জুর নাও হতে পারে। কেননা আমাদের আদি পিতা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর ধরে কেঁদেছিলেন, তার আবেদনে সাড়া দেননি যত সময় পর্যন্ত না আপনার হাবিবের ওসিলা নিয়ে আপনার দরবারে আবেদন করেছিলেন। রব্বুল আলামিন আল্লাহ, আমরা আপনার হাবিবের এতিম উম্মাত দুনিয়ার জমিনে একটিবারের জন্যে আমরা আমাদের নবী পাককে দু চোখ মেলে দেখার সুযোগ পাইনি বাবু। শুনেছি নবীজি রওজা মদিনায় সকলের জিয়ারাত নসিব হয়নি। আমাদের নবীকে মদিনার পশু পাখিগুলো সালাম জানিয়ে ধন্য হয়েছিল, আমাদের নবীকে মদিনার গাছপালাগুলো ঝুঁকে ঝুঁকে ছায়া দান করেছিল। আমাদের নবীর স্পর্শ মদিনার মরুভূমির ধূলিকণাগুলো লাভ করেছিল। আমাদের নবীর জন্যে মদিনার মানুষগুলো তারা জীবন কোরবানি করে দিয়েছিল। হতভাগা উম্মাত হয়ে আমাদের নবীর জন্য কিছুই করতে পারেনি মাবুদ। তাই বিশ্ব নবীর নির্দেশিত আপনার মনোনীত মাহফিলে এসে আপনার হাবিবের এতিম উম্মাত বলে দাবি রেখে আপনার হাবিবের ওসিলা নিয়ে আপনার দরবারে হাত পেতেছি। আপনার হাবিবের সম্মানকে বজায় রেখে আদি পিতার ন্যায় আমাদের খালি হাতগুলোকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ সন্তুষ্ট হয়ে যদি কিছু নেকি বা সওয়াব দান করে, এই সওয়াব সর্বজ্ঞে আপনার হাবিব আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক রওজা মুবারকে তোহফা স্বরূপ নজরানা স্বরূপ পৌঁছে দিয়ে তার আলা औलाद যারা চলে গেছে, तमाम পয়গম্বর, तमाम সাহাবী, तमाम সোহবা তাবিঈন, কুল মুমিন মুমিনাত, চার খলিফার বিচার ইমামের চার, तमाम আশিক রাসূলগণের রূপ পাকে রাখে। ইমামে আজম আবু হানিফা পিরানে পীর বড় পীর আব্দুল কাদের, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল-কাসানি, নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি খাজা, ইমদাদুল্লাহ মাহাজের, সৈয়দ আহমদ বেরলভী, নূর মোহাম্মদ শাহ সুফি সৈয়দ ফতেহ, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ তার আলা औलाद বড় হুজুর মির্জা হুজুর সাহেব, ইনাদের আলা औलाद যারা চলে গেছেন আল্লামা সাইফুদ্দিন হুজুর, কালিমুল্লাহ হুজুর, ফাকিরুল্লাহ হুজুর, আবুল ফারাহ হুজুর, সকলের রূহ পাকে রাজিয়াটুকু করে তাদের নেক দোয়া রুহানি দোয়া নসিব করে আমাদের দোয়াকে আপনি কবুল করুন। আল্লাহ তার প্রধান খলিফা হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের জমিনকে আব্বাজান চাচাজান ভক্ত অনুরক্ত মুরিদ মুতাকিদ খলিফা আল্লাহ তাদের নেক দোয়া রুহানি দোয়া নসিব করে আমাদের দোয়াকে কবুল করুন। আল্লাহ আজকের মজলিসে দূর দূরান্ত থেকে যারা এসে হাত পেতেছেন, নিজ নিজ গ্রামে যত কবরস্থান কবরবাসী সকলের রূহ পাকের হাদিয়াটুকু আপনি পৌঁছে দিন। আল্লাহ এই গ্রামে যত কবরস্থান আছে কবরবাসী আছে সকলের রূহ পাকের হাদিয়াটুকু আপনি পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়ে হাত পেতেছি মাবুদ, আমাদের প্রত্যেকের পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, নিকটস্থ দূরস্থ যত মানুষ কবরবাসী সকলের রূহ পাকের হাদিয়াটুকু
আল্লাহ খাস করে আমি জানি না কে দুনিয়ার সবচাইতে বড় নিয়ামতকে হারিয়ে এই মুহূর্তে আপনার দরবারে দুটো হাত পেতেছে। যে মা বাপের চেহারার দিকে নেক নজরে তাকালে একটা মকবুল হজের সওয়াব ওই সন্তানের নামায় আমলে লিপিবদ্ধ হয়ে যেত, সেই নিয়ামত থেকে হারিয়ে এতিম এসিম কাঙাল হয়ে হাত পেতেছে। আল্লাহ জানি না তারা অন্ধকারময় ঘরে কি অবস্থায় কি হালাতে আছে। তাদের কবরের আযাবের কথা স্মরণ করে সন্তান হয়ে দুখানা খালি হাত আপনার দরবারে পেতেছে। আপনার হাবিব তার পাক জবানিতে ঘোষণা দিয়েছে, সন্তান যখন পিতামাতার কবরের আযাব থেকে নাজাতের জন্য আপনার ওয়াদাকে লক্ষ্য করে দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, ওই সন্তানের চোখের পানিগুলো নাকে ডগায় আসার আগে আপনি তাদের পিতামাতার কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের অন্তর শক্ত হয়ে গেছে মাবুদ, আমাদের চোখে পানি আসে না, অতীতের কথাগুলো আজ আমাদের কারো মনে পড়ে না, তথাপিও মনে পড়ে যায়। এমনি করে ঈদের দিনে খুশির দিনে ধার করেছে ভেঙে আমাদেরকে নতুন বস্ত্রগুলো পরিয়ে দিয়েছিলেন, আমাদের মুখে মিষ্টান্ন তুলে দিয়েছিলেন, নিজেরা সেলাই করা জামা কাপড় পরে অনাহারে অধারে থেকে খুশির দিনগুলো অতিবাহিত করে ঋণের বোঝা মাথায় নিয়ে কতই না অপমানিত লাঞ্ছিত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। দুনিয়ার জমিনে সব পেয়েছি মাবুদ, এমনি করে ঈদের দিনে খুশির দিনে ঘরে যে একটা বারের জন্য আম্মা জান বলে ডাকার মতো কেউ আজ আমাদের আর নাই, একটা বারের জন্য আব্বা জান বলে ডাকার মতো কেউ আজ আমাদের আর নাই। যে মায়ের কলিজায় লাঠি মেরে মায়ের কলিজাটা রক্তাক্ত করে দুনিয়ার জমিনে এসেছে, যে বাপের মুখের খাবার কেড়ে নিয়ে তিলে তিলে পলে পলে বড় হয়েছে, যে বাপের পরিত্যক্ত সম্পত্তিতে আজ বাহাদুরি করে চলেছে, না জানি সেই জন্ম দুঃখিনী জননী জন্মদাতা পিতা অন্ধকারময় ঘরে কি অবস্থায় কি হালাতে আছে। রব্বুল আলামিন আল্লাহ, তাই মেহেরবানি করে দয়া করে আপনার হাবিবের খাতিরে এসব তাদের নামায় আমলে লিপিবদ্ধ করে দিয়ে তামাম জীবনের ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা করে দিয়ে তাদের রূহগুলো ইল্লিনে স্থান দিয়ে তাদের কবরের সঙ্গে সুখময় জান্নাতের সংযোগ বানিয়ে দিয়ে জান্নাতের হাওয়া জান্নাতের খাওয়া কিয়ামত পর্যন্ত নসিব করে দিন। আমাদের নামগুলো নেক আওলাদের খাতায় লিপিবদ্ধ করে দিন। আজ থেকে বাকি জীবনটা আপনার হুকুমের গোলাম বানিয়ে নিন। আপনার হাবিবের প্রতিটি সুন্নতের উপরে আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সম্মিলিতভাবে হাত পেতেছি আল্লাহ, যে যে নিয়েতে যে উদ্দেশ্যে হাত পেতেছেন আপনি সবই অবগত আছেন। আল্লাহ মেহেরবানি করে দয়া করে সকলের নেক মকসুদ গুলোকে পুরা করে দিন। হায়াতে বরকত দিন, রুজিতে বরকত দিন, রোগ শোক বালা মুসিবত বিপদ আপদ দুর্ঘটনা থেকে হেফাজত করে নিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের নসলকে দিন ইসলামের উপরে কায়েম রেখে দেবেন। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের ঘরে ঘরে যারা পরীক্ষার্থী আছে কৃতিত্বের সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ করে দেবেন। যারা বেকার যুবক আছে কর্মসংস্থান বানিয়ে দিন। আজকের মাহফিলে মজুর খেটে খাওয়া ভাইরা যারা এসেছেন গোটা বৎসর তাদের শরীরটা সুস্থ রেখে দেবেন। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিন, চাষ করে চাষে বরকত দিন, যারা চাকরি করে হায়াতে বরকত দিন। আল্লাহ যারা সমাজের খিদমত করছে আল্লাহ তাদের সম্মান ইজ্জত মর্যাদাকে বৃদ্ধি করে দিন। গোটা বিশ্বের মুসলমানের জান মাল ধন ইমান ইজ্জতকে আপনি হেফাজত করে নিন। মুসলমানের শত্রুকে হেদায়েতের পথে আলোকিত করে দিন। রব্বুল আলামিন, গোটা বিশ্বের দিকে যদি তাকাই আজ মুসলমান নির্যাতনের জাতকলে পেশাই হচ্ছে। দুনিয়ার জমিনে কোনো দুর্বল মানুষ যদি সবলের আশ্রয়ে আশ্রিত হয়ে যায় ওই মানুষ আর দুর্বল থাকে না। রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো সর্বশক্তিমান আল্লাহ, মহান হিম্মতওয়ালা আল্লাহ, মহান হিকমতওয়ালা আল্লাহ। যে কোনো হিকমতে যে কোনো হিম্মতে যদি সামান্যতম শক্তি আমাদেরকে প্রদান করেন পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে পরাজিত করতে পারে। রব্বুল আলামিন আল্লাহ, তাই মেহেরবানি করে দয়া করে সামান্যতম শক্তি আমাদেরকে প্রদান করে অত্যাচারীর অত্যাচার থেকে, হিংসুকের হিংসা থেকে, চক্রান্তকারীর চক্রান্ত থেকে, কুমন্ত্রণাকারীর কুমন্ত্রণা থেকে, শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করে নিন। আল্লাহ
আপনি সবই অবগত আছেন। ফিলিস্তিনের মুসলমান, আল্লাহ আমাদের জীবনে আপনার হাবিবের রক্ত ঝরানো কলেমাটুকু আমাদের জবান থেকে জারি রেখে জুমার দিনে মওত নসিব করে দেবেন। মৃত্যুর পরে আত্মীয় স্বজন প্রিয়জনদের শেষবারের মতো মুখগুলো দেখিয়ে দেবে। আযাবুল কবর, আযাবুল হাসর, আযাবুল মিজান, আযাবুল সিরাত, আযাবুল জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত। ময়দানে মহাশরে আছেন নিচেস্থলে কৌশলের পানি এক ঢোক করে পান করিয়ে দেবে। আবে হায়াতের পানি এক ঢোক করে পান করিয়ে দেবে। আল্লাহ, যেদিন আমরা নাফসি নাফসি করে দৌড়াদৌড়ি করব, দুনিয়ার জমিনে এতিম ছেলে মেয়েগুলো মা মা বাপ বাপ বলে চিৎকার করে, আহা বলে কেউ তাদের কোলে তুলে নেয় না। ময়দানে মহাশরে আপনার হাবিবের এতিম উম্মত হয়ে যখন নাফসি নাফসি করে দৌড়াদৌড়ি করব, জীবনের কোনো নেক আমল যদি কবুল না হয় দুঃখ নাই। আপনার হাবিবের নির্দেশে যারা আজকের মাহফিলে বসে দুদুখানা খালি হাত পেতেছে, আল্লাহ এই মাহফিলের খাতিরে আপনার হাবিবের উম্মত বলে কবুল করে নিয়ে আপনার হাবিবের সুপারিশটুকু নসিব করে দেবে। আল্লাহ আপনার হাবিবের সুপারিশটুকু নসিব করে দেবে। নেকির পাল্লা চুকিয়ে কঠিন সিরাত জান্নাতের কিনারে ঠাই দিয়ে আপনার দিদার থেকে আমাদেরকে মাহরুম করবেন। আল্লাহ, সম্মিলিতভাবে হাত পেতেছি, না জানি এটাই জীবনের শেষ দোয়া, শেষ চাওয়া, শেষ পাওয়া। তাই অতীতের কোনো দোয়া যদি কবুল না হয় দুঃখ নাই, আজকের খালি হাতগুলোকে ফিরিয়ে দেবেন না মাবুদ। আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার রহমতের প্রত্যাশা নিয়ে হাত পেতেছি। আল্লাহ, পরিশেষে আরজু জীবনের শেষ দিনের ভিতরে একটা বার কাবা বাইতুল্লাহর মেহমান হিসেবে আমাদের সবাইকে কবুল করে নিন। আপনার হাবিবের রওজাখানা দু চোখ মিলে দেখার তৌফিক দান করুন। যদি নসিবে নাও ঘটে দুঃখ নাই, স্বপ্নের ভিতরে কাবা বাইতুল্লাহর নকশাটা দেখিয়ে দেবে। স্বপ্নের ভিতরে আপনার হাবিবের নুরানি চেহারাটা না দেখিয়ে আমাদের কাউকে মওত দেবেন। আল্লাহ, আগামী বছর মাহফিল কায়েম রাখার জন্য অনেক ভাই হাত লম্বা করে করে নিয়ত করে নিয়েছে। আল্লাহ, আপনার হাবিব বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়তটাই হলো তোমার সবচাইতে বড় আমল। আল্লাহ, কোরআনকে জিন্দা রাখার জন্য, কোরআনের আলোচনাকে কায়েম রাখার জন্য, মেহমানদারির জন্য যারা যা কিছু দেবে নিয়ত করেছে, আল্লাহ তাদের নিয়তকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ, নিয়তের বদৌলতে হায়াতে বরকত দেবেন, রুজিতে বরকত দেবেন। আল্লাহ, তাদের সময়ের মনস্থ কামনাকে আপনি পূর্ণ করে দেবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।